দেখো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো আজকে রান্না করব নুডলস। এর জন্য বরবটি কেটে নিলাম আর এখানে আলু আর গাজর। তো আজকে যেহেতু মেহমান আসবে তাই একটু নুডলস রান্না করে নিলাম। সব সময় একই মানে খাবার খেতে ভালো লাগে না। হ্যাঁ, ওগুলো থাকবে, পেঁয়াজি, বেগুনি, ছোলা এগুলো। আর এই দেখো এখানে ছোলা বুটটা আমি সিদ্ধ করে নিলাম। তো আজকেই তো রোজা শেষ, কালকেই আলহামদুলিল্লাহ, কালকে ঈদ। সবাইকে ঈদ মোবারক জানাই। তো আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমরাও আল্লাহর মধ্যে বেশ ভালো আছি তোমাদের দোয়ায়। আর সবাইকে জানাই ঈদ মোবারক, আগাম ঈদ মোবারক, কারণ কালকেই ঈদ। তো এই তো আজকেই ইফতার টিফতার সব বানানো শেষ হয়ে যাবে। তাই সব কিছু আজকেই সব বেশি বেশি করে আসলে যা আছে সব বেশি বেশি করে বানানো হয়ে যাচ্ছে। তো আমি এদিক দিয়ে নুডলসের জন্য গাজর আর আলুটা তেলে ভেজে নিচ্ছি। আর এই যে নুডলস, এই দুইটা নুডলস রান্না করব, দুইটা দুই রকম, একটা চিকন একটা মোটা। আর এদিক দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে ডিম চপ আর আলুর চপ বানাবো। তার এই যে ছোলাগুলো আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি। আর এই যে দেখো এখন আলু আর গাজরটা ভেজে নিচ্ছি নুডলসের জন্য। একটু সবজি দিব, ডিম, এইসব দিয়েই আমি রান্না করবো। আর এই যে এখন বরবটিগুলো আমি দিয়ে দিচ্ছি। বরবটিটা দিলে কিন্তু অনেক ভালো লাগে, খুবই মজা, একটা সবুজ, তারপরে অরেঞ্জ সাদার মধ্যে কালারটা দেখতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, আর এই যে এখন আমি এক সাইড করে সবজিগুলো একটু রেখে নিচ্ছি। এই কড়াতেই আমি আবার এই যে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, এই পেঁয়াজগুলো ভেজে নিব, মানে নুডলস দেওয়ার জন্য। আমি সবসময় নুডলসে একটু মোটা করে পেঁয়াজ দেই, কিন্তু আজকে আবার একটু বেশি চিকন করে ফেলেছি, আরও মোটা হয়। নুডলসে একটু মোটা করে পেঁয়াজ দিলে কিন্তু ভালোই লাগে। তো এই তো দেখো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর এখানে ডিমটাও ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো একসাথে সবগুলো এখন আরেকটু ভেজে নিচ্ছি। ও এর মধ্যে কিন্তু আমি একটু ঘি দিয়েছি, যেহেতু আমি নুডলস রান্না করে সবসময় একটু ঘি দেই, ঘি ব্যবহার করি। আর এই দেখো কাঁচামরিচ একটু ফালি করে দিলাম। নুডলসটা একটু ঝাল না হলে আসলে ভালো লাগে না, অত ঝাল না, এই অল্প একটু ঝাল। আর এই যে এখন আমি নুডলসটা একটু ভেঙে নিয়েছি, আর এখন আমি এই নুডলসটা সিদ্ধ করে নিব। এখানে কিন্তু দুই রকম নুডলস, যেহেতু একটু মোটা আছে একটা নুডলস, সেটাকে আমি কিন্তু আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমার নুডলসটা প্রায় হয়ে গেছে সিদ্ধ। এখন আমি নুডলসটা পানি ঝরাই নিব, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা দিলে হয় কি একটার সাথে একটা লাগে না, ঝরঝরা হয়। তো এই যে এদিক দিয়ে আমার এটা হয়ে গেল, আর এদিক দিয়েও নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেলে এই দেখো সুন্দর এই যে ঝরঝরা হয়ে গিয়েছে, একটার সাথে একটা লাগেনি। তো যাই হোক আমি এখন নুডলসটা রান্না করে নিব। আর এদিক দিয়েও সময়ও চলে আসতেছে, আর খুবই আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে যে আজকে আবার ঈদের চাঁদ দেখতে যাব ছাদে। ঈদের চাঁদ না দেখতে পারলে কি ভালো লাগে বলো? যদিও না দেখতে পারি তারপরেও কিন্তু খুশিটা লাগে যে না, চাঁদ দেখতে গিয়েছি। আর আমাদের সবাই একসাথে ছাদে গিয়েছি, ঈদের চাঁদ দেখি। তো তখন কিন্তু সবাইকে এই দেখেছি, দেখো দেখো ওই যে ঈদের চাঁদ। ওটাও একটা মজা, কই কই মানে একটা খোঁজাখুঁজির মধ্যেও থাকি। খুবই ভালো লাগছে। আর মেহেন্দি নিয়ে আসছি, মেহেন্দি এখনও পড়তে পারি নাই, জানি না কখন দিব হাতে। আর চাঁদ রাতের দিন মেহেন্দি না দিলে ভালো লাগে বলো? তো যাই হোক, কাজকর্ম যদি শেষ করতে পারি তাহলে আমি মেহেন্দিটা হাতে দিব, না হলে হয়তো ঈদের পরেই আমার দেয়া লাগবে। আর আমি এতে একটু সাধারণ লবণটা দিলাম, যেটা আমাদের খাওয়ার লবণ। আর এইখানে হচ্ছে প্যাকেট এই যে মশলাগুলো, এটাও দিয়ে দিব। আর নুডলসে একটু লবণ না মানে এই আমাদের সাধারণত যে লবণটা আমরা খাই এটা একটু দিলে ভালো লাগে। তো যাই হোক, এই তো এক এক করে নুডলসটা আমি দিচ্ছি, আর একটু একটু করে সবজিগুলো মিলিয়ে নিচ্ছি, না হলে একবারে হয় কি নুডলসটা নাড়তে গিয়ে দলা পাকা যায়, মানে এক একটা ভালো করে মিশে না। তো দেখো এই তো আলহামদুলিল্লাহ আমার নুডলস রান্না শেষ, ঢেকেও রাখলাম, একটা আইটেম আমার শেষ। তো এখন আমি ছোলা ভুনা করব, ছোলা বুট। এই দেখো ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, আর খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই আলুগুলো আমি ভর্তা করে মানে ম্যাশ করে নিব, এটা দিয়ে আমি আলুর চপ আর ডিম চপ বানাবো। তো আলু ছোলা বুটও আমি একটু দিব, এই জন্য বেশি করে নিয়েছি আলুটা সিদ্ধ করে। আর এই যে এখানে দেখো আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, এই বেরেস্তাটা আসলে আমি ডিম চপের মধ্যেই দিব। তো এই তো মশলাগুলো সব নিলাম ভুনা করার জন্য। তো ছোলা ভুনা করার জন্য এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো
আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি ছোলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেখো 2-1টা আলু ভেঙে দিচ্ছি। ছোলার মধ্যে আলু একটু দিলে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। আলুটা কেটে দিলে মনে হয় কি যে মনে হয় তাকায় আছে, আর আমি এর জন্যে আলুটা আমি একটু ভেঙে দেই, একটু আঠালো আঠালো ভাব হয়, খেতে দারুণ হয়। তো যাই হোক, এই যে এইভাবে করে দিচ্ছি। তো আজকে তো আসবে, আজকে শেষ মেহমান, আর মেহমানরা আসবে সবই আমার আত্মীয় স্বজনরা আসবে। তারপরে এখান থেকে আমরা আবার ইফতার করে নামাজ পড়ে একবার এশার নামাজ পড়ে তারপরে একটু মার্কেটের উদ্দেশ্যে বের হব। এর জন্যই আসলে সবাই আসা, এসে আমাদের সাথে সবাই ইফতার করবে বলছে। হ্যাঁ, আমার বাসায় সবাই ইফতার করবে, এর জন্যই সব আইটেম করতেছে। আর এই যে এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, দিলে খুবই ভালো লাগে। তো যাই হোক, ওরা সবাই ফোন করে দিচ্ছে যে না তুমি বেশি কিছু করবা না, যা আছে তাই। আমি না, তারপর যা হয় সেটাই আমরা একসাথে খাবো। তো এই দেখো আমি আলু ম্যাশ করে নিয়েছি, একটু ভালো করে ম্যাশ করে নিব, আর একটু হয়নি এখন। আর এই যে বেরেস্তা, এই যে বেরেস্তাটা আমি এখন আলুর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বেরেস্তাটা দিলে হয় কি, কাঁচা পেঁয়াজ দেওয়া যায়, সেটা হয় কি একটু কেমন জানি লাগে। আর বেরেস্তাটা দিলে একটা ভালো ফ্লেভার আসে, ভাজা পেঁয়াজের একটা ভালো ঘ্রাণ আসে, ওইটাই দিলাম। আর এর মধ্যে আমি সরষের তেল একটু অ্যাড করব। তো যাই হোক, এই তো মেখে ভালো করে নিলাম। এর মধ্যে লবণও দিয়েছি, স্বাদ মতো লবণ, গোলমরিচটাও দেওয়া যায়। আর এই যে আমি এখানে কাঁচামরিচ কুচি করে রেখেছি, এটা দিলাম। আর গোলমরিচ দিলে হয় কি গলাটা একটু জলে, মনে হয় কেমন জানি ঝালটা একটু বেশি লেগে যায়, কিন্তু গোলমরিচের ফ্লেভারটা খুবই ভালো, খুবই ভালো লাগে। কিন্তু বাচ্চারা খাবে তো, ওরা আবার ঝালটা অতটা পছন্দ করবে না, এর জন্যই আমি একটু কাঁচামরিচ কুচি করে দিয়েছি। 2টা কাঁচামরিচ একটু কুচি কুচি করে কেটে দিয়েছি। তো এই তো ডিমগুলো আমি কেটে নিয়েছি। তো এখানে আমি ডিম চপগুলো, এই যে এই লম্বাগুলো ডিম চপগুলো বানিয়ে নিয়েছি, আর গোল 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 আলুর চপ বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এটাও আমার কাজ শেষ। আসলে একটু একটু করে কিন্তু অনেক কাজ মোটেই শেষ হয় না। আর এই যে এখানে পেঁয়াজি বানাবো, তো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজির মধ্যে মানে ডালের মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে আমি এটাকে মেখে নিব। আর পেঁয়াজিতে যদি পেঁয়াজ বেশি করে না দেওয়া হয় তাহলে পেঁয়াজি আসলে খেতে মজা লাগে না। তো এই জন্যই আমি একটু বেশি করে পেঁয়াজ দিই সবসময়। আর এই যে এখানে বেসনগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যেও কিন্তু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি স্বাদ মতো। আর এখানে বেগুনি বানাবো, এর জন্য বেগুনগুলো কেটে নিয়েছি, এটাও ব্যাটারটা করে তৈরি করে নিব। তো যাই হোক, এক হাতে সব করতেছি, আর এদিকেও আমি ঘড়ির দিকে বারবার তাকাচ্ছি, আল্লাহ ঠিক মতো টাইম মতো সব ইফতারগুলো কি দিতে পারবো কি পারবো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মনে হয় পেরে উঠতে পারবো। তো এই দেখো ব্যাটারটাও তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি এখন সব আর এই দেখো কাঁচামরিচ, এই কাঁচামরিচও আমি বেসন দিয়ে ভাজবো। কাঁচামরিচ বেসন খেতে খুবই মজা, আর কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো লাগে। তো কাঁচামরিচটা আমি একটু ফুটা করে নিয়েছি, কারণ এটা যদি বাস্ট হয় তাহলে আমি মরবো গায়ে তেল ছিটে আসবে বা কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য একটু কাঁচামরিচটা ফুটা করে নিয়েছি। আর এই দেখো এখন আমি এক এক করে বড়াগুলো ছাড়ছি, পেঁয়াজিগুলো। তো যাই হোক, এক এক করে সব হয়ে গিয়েছে আমার এদিক দিয়ে গুছানো, আর এদিক দিয়ে এক হাতে ফল কাটতেছি, সালাদও কাটতেছি। তো এই দেখো বড়াগুলো, পেঁয়াজিগুলো আগে অনেকে কিন্তু এটা বড়াও বলে, আবার অনেকে পেঁয়াজিও বলে। তো যাই হোক, আমি এক এক করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এই পেঁয়াজিগুলো যদি লাল লাল করে না ভাজি মচমচাও হয় না, আর খেতেও ভালো লাগে না। তো এই তো দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমার ছেলে বারবার এসে বলতেছে যে কালকে ঈদ, কি মজা কি মজা, খুবই আনন্দ করতেছে। বলতেছে আম্মু এগুলো আর রান্না করবা না? আমি হ্যাঁ করবো তো, অবশ্যই করব। মানে সাক্ষী রোজা যে হবে তখন কিন্তু ইফতার বানাতে হয় আমার, সবাই সাক্ষী রোজাগুলো রাখে। তো যাই হোক, এদিক দিয়ে শরবতটা গুলিয়ে নিয়েছি, মানে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি, এটাই শরবত বানাবো। আর এদিক দিয়ে দেখো ডিম চপগুলো বানিয়ে নিচ্ছি। আর ডিম চপগুলো দিতে গেলে কিন্তু কতগুলা এই যে নুডলস, সরি, চানাচুরের মতো বের হয়ে যায়। তো যাই হোক, এই তো আমার ডিম চপগুলো দুইটা দুইটা করে ভেজে নিচ্ছি, না হলে ডিম চপগুলো ভেঙে যায়। তো এদিকে ডিম চপ ভাজাও হয়ে গেছে, আর এদিকে দেখো আলুর চপও আমার বানানো হয়ে গিয়েছে, আর কিছু বাকি আছে সেটাও আমি ভেজে নিচ্ছি। তো এখন বানাবো বেগুনি। দেখো বেগুনটাও কেটে নিয়েছি ধুয়ে ফ্রেশ, আর কাঁচামরিচটাও ভেজে নেব এই ফাঁকে। তো বেশি ভাজবো না, এসব মরিচগুলো কিন্তু বেশি ঝাল না, মনে হয় অনেক ঝাল, কিন্তু না বেশি ঝাল না।
খুব কম ঝাল। তো এই হচ্ছে বেগুনিগুলো এখন একটা একটা করে ভেজে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, এটাও লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো এই যে কাঁচামরিচগুলো আমি দিয়েছি বেসন দিয়ে, তো ভেজে নিচ্ছি মরিচগুলো, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, খুবই ভালো লাগছে। আর আজকে আমি রুয়াবজা দিয়ে লেবু দিয়ে আমি বানিয়েছি শরবত। আর এই দই বড়া, দই বড়া তো আমার অনেক পছন্দ, যদিও দই বড়া নিজের হাতে তৈরি করতে পারলে সেটা খেতে ভীষণ মজা, কিন্তু দই বড়া বানাতে কিন্তু অনেক কষ্ট, অনেক ঝামেলার ব্যাপার। তো এই দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি, ফল কেটে নিয়েছি, শরবত, ছোলা বুট, বেগুনি, খেজুর, আঙ্গুর। তো যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া। আজকে আমাদের তবদিকে যা আছে সেটা নিয়েই আমরা আজকে ইফতারে বসেছি। আর আজকেই শেষ রোজা, আগামী বছর আবার বেঁচে থাকলে আবার এই রোজা পাবো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। সবার জন্য দোয়া করি যেন সবাই সুস্থ সবলভাবে ভালো থাকুক, সুস্থ থাকুক। এই আগামী বছর আবার একসাথে যেন আমরা সবাই রোজা পালন করতে পারি, ঈদ উপভোগ করতে পারি। তো যাই হোক, এই তো আমার মেহমানরা সবাই চলে আসছে, আর মেহমানরা ক্যামেরার সামনে আসতে চায় না, এই বিধায় তাদেরকে আমি তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুবই মজা বলেছে, খুবই ভালো হয়েছে। আর আজকে শেষ রোজা, সবাই তো অনেক গল্প গুজব করতেছি, কি কিনবো, কি হবে, যেটা কেনা বাকি রয়েছে সেটাও কিনবে। তো আজ এখানে বিদায় নিই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঈদের শুভেচ্ছা সবাইকে জানাই। ঈদ মোবারক।